হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এমন একটা আপডেট নিয়ে কথা বলবো, এমন একটা এক্সক্লুসিভ বিগেস্ট আপডেট নিয়ে কথা বলবো যে আপডেটটা পেলে হয়তো জিৎ ফ্যানেরা খুবই খুশি হবে। তাদের জন্য এটা বিশাল খুশির খবর। অ্যাকচুয়ালি এতদিন ধরে সত্যি বলতে তারা যে জিনিসটার জন্য অপেক্ষা করেছিল, আমরাও যে জিনিসটার জন্য অপেক্ষা করেছিলাম, আলটিমেটলি আমরা কিন্তু এটা বলাই বাহুল্য আমরা সেটাই পেতে চলেছি। ঠিক আছে, এবং এই আপডেটটা যেটা, এটা কিন্তু কেউ রিউমার বলে আর চালাতে পারবে না, গুজব বলে চালাতে পারবে না। এই আপডেটটা একদম জেনুইন, আমাদের সুপারস্টার জিৎ নিজে বলেছেন। আমরা প্রত্যেকেই জানি যে জিৎদা নিজের জন্য অনেকটা সময় নিয়েছিলেন, সিনেমা থেকে তিনি দূরে ছিলেন, ফ্যামিলিকে সময় দিচ্ছিলেন, নিজের জন্য অনেকটা বড় গ্যাপ নিয়েছেন। ঠিক আছে, এবার যে কামব্যাকটা তিনি করছেন, যেভাবে করতে চলেছেন, হয়তো কেউ কল্পনা করতে পারেনি। ওই কামব্যাকটা হয়তো জিদ্দার জন্য বিশাল ধামাকা হতে চলেছে। এমনিতেও জিদ্দার আপকামিং যে লাইন আপ রয়েছে, 2026-এর যে লাইন আপ রয়েছে, সেটা কিন্তু হিউজ। প্রথমে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তারপর লায়ন ছবিটা আসছে, যার কাজ অনেকটা এগিয়ে গেছে, জাস্ট এখন ফ্লোরে যাওয়ার অপেক্ষায়। ঠিক আছে, মানে একের পর এক বড় বড় ছবি, একের পর এক বিগেস্ট রিলিজ হতে চলেছে 2026-এ। নিঃসন্দেহে এটা বলা যায় যে 2026টা কিন্তু জিদ্দার হতে চলেছে, জিদ্দার দখলে থাকতে চলেছে। সো আলটিমেটলি দেখা যাক যে সেটা কি হয়, বাট আমরা কিন্তু খুবই এক্সাইটেড জিদ্দার 2026-এর লাইন আপ নিয়ে। যাই হোক, এখন যে আপডেটটা দেবো তোমাদেরকে, যে এক্সক্লুসিভ আপডেটটা দেবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে ক্রান্তি 2 হতে চলেছে। ক্রান্তি 2 আমরা পেতে চলেছি। সত্যি বলতে এই আপডেটটা অ্যাকচুয়ালি আমাদেরকে সারপ্রাইজ করেছে, কারণ আমরা এমন কিছুর জন্য একদমই রেডি ছিলাম না, প্রস্তুত ছিলাম না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে জিদ্দার আপকামিং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা নিয়ে এক্সাইটেড বা মেতে উঠেছি। তারপরে আমরা লায়ন নিয়ে মেতে উঠেছি, কারণ লায়নের কাজ অনেকটা এগিয়ে গেছে, জাস্ট ফ্লোরে যাওয়ার অপেক্ষা। ঠিক আছে, তো আমরা এই ছবিগুলো নিয়ে খুব এখন এক্সাইটেড এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট ক্রান্তি 2 হবে বা ক্রান্তি 2 এর মতো একটা ছবি হতে চলেছে, এমন আপডেট বা এমন কিছু কল্পনা আমরা করিনি এই মুহূর্তে। সত্যি বলতে এরকম কিছুর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ঠিক আছে, এবং আপনাদেরকে বলে রাখি যে আপডেট কিন্তু বহুদিন আগে একটা পাওয়া গিয়েছিল যে ক্রান্তি 2 হবে বা ফিরতে পারে। রিঙ্গো ব্যানার্জি অনেক ইন্টারভিউতে এরকম কথা বলেছিলেন, বাট সেটা একটা রিউমার স্টেজে ছিল। ঠিক আছে, জাস্ট বলতে পারো অনেকটাই প্রাথমিক, তারও নিচে ছিল আর কি ওই আপডেটটা। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা বাস্তবায়িত হতে চলেছে, অরিজিনালি বাস্তবায়িত হতে চলেছে। কারণ আপডেটটা আমরা একদম জিদ্দার মুখ থেকে পাচ্ছি, জিদ্দা নিজে বলেছেন এই আপডেটে সরাসরি। একটা আমরা দেখলাম জিদ্দা রিসেন্টলি একটা প্রমোশন ভিডিওতে বা একটা প্রমোশনে গেছিলেন, যেখানে তিনি এই আপডেটটা দিয়েছেন। আমার দেখো, এখানে এটা নিঃসন্দেহে বলা যায় যে ক্রান্তি 2 যদি হয়, যদি আলটিমেটলি বাস্তবায়িত হয়, এই ছবিটা কিন্তু বিরাট সাকসেসফুল একটা ছবি হবে। কারণ ক্রান্তি যেটা ফার্স্ট পার্ট ছিল, যেটা 2006-এর সুপারহিট একটা ছবি ছিল, হয়তো সিনেমাটা রিলিজের সময় হয়তো সেরকম পারফর্ম করেনি, বাট টিভিতে আসার পরে, ওটিটিতে আসার পরে বা ইউটিউবে আসার পরে মানুষের কিন্তু ভালো লেগেছে। ঠিক আছে, মানুষের কিন্তু আলাদা একটা পজিটিভ রিভিউ, এবং বলতে পারো জিৎ স্বস্তিকা জুটির একটা কাল্ট ছবি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো অবশ্যই এই ছবিটা যদি হয়, সাকসেস তো হবেই, সাকসেস তো পাবে এই ছবিটা। এছাড়া তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, এই ছবিটা জিদ্দা অ্যানাউন্স করলেন ঠিকই, কিন্তু এই ছবিটা আমরা বলিউড থেকে পাবো খুব সম্ভবত। হতে পারে এটা হিন্দি ভার্সনও শুট হতে পারে, আবার বাংলাতেও শুট হতে পারে। যেরকম ভাবে আপডেটটা আমরা পেলাম জিদ্দার কাছ থেকে, বলিউডের কোনো ডিরেক্টর থাকবেন, হয়তো রিঙ্গো ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে থাকবেন, কারণ তিনি ফার্স্ট পার্টের ডিরেক্টর। তো তার অনেক আইডিয়া থাকবে গল্প সম্বন্ধে, ডিরেকশন সম্বন্ধে। তো অবশ্যই তিনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারেন। আর বলিউডের কোনো ডিরেক্টর থাকবে, হয়তো বলিউডের কোনো প্রোডাকশন হাউস এই ছবিটাকে প্রডিউস করবে, জিদ্দাও থাকবেন সেখানে, জিদ্দার প্রোডাকশন হাউসও থাকবে সে। এবং এটা বলাই বাহুল্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবির কাজ কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। কারণ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা নিয়ে জিদ্দা ব্যস্ত। খুব শীঘ্রই কিন্তু আমরা ছবির অ্যানাউন্সমেন্ট পেতে চলেছি, ক্রান্তি 2 এর অ্যানাউন্সমেন্ট পেতে চলেছি। এটা একটা বিগেস্ট রিলিজ হবে, হয়তো চেঙ্গিসের থেকেও বিরাট বড় স্কেলে রিলিজ করবে এই ছবিটা। কারণ যেহেতু বলিউড থেকে আসছে, হয়তো বলিউড থেকে যদি আসে তো এটা ধরে নাও যে এটা বিরাট প্যান ইন্ডিয়াতে রিলিজ হবে। ঠিক আছে, আর ক্রান্তি 2 নিঃসন্দেহে এই ছবিটা নিয়ে প্রত্যেকে খুবই এক্সাইটেড। এই ছবিটা যদি হয়, একদমই শিওর শট একটা বিরাট সাকসেসের মুখ দেবে, এটা কিন্তু বলাই বাহুল্য। এছাড়া আরো একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত ক্রান্তি ছবিটা দেখোনি, একবার হলেও দেখো ছবিটা, হয়তো মনে একটা আলাদাই জায়গা করে নেবে ছবিটা। সেই ছবির মধ্যে আমাদের জিদ্দা, স্বস্তিকা, ঋষি কৌশিক এবং আমাদের আশিস বিদ্যার্থী, এদের কাজ দেখলে বুঝতে পারবে যে সেই সময় দাঁড়িয়ে তারা কিরকম পারফরমেন্স দিয়েছে। এই ছবির ক্লাইম্যাক্সটা ছিল দেখার মতো, এবং সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, সেই কাজ যদি আবার আসে, অ্যাকচুয়ালি সেখান থেকে একটা বিশাল ব্র্যান্ড ভ্যালু রয়েছে আর কি ছবিটা। সেখান থেকে যদি ওই ক্রান্তি 2 আবার আসে, অ্যাকচুয়ালি এই ছবিটা আমাদের জন্য হয়তো একটা হিউজ পাওনা হবে। যাই হোক, এই ছিল আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।